নমস্কার, স্বাগত জানাচ্ছি মিটন বিশ্বাস ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ক্লাস 11-এর কবিতার পোর্শন থেকে একটি কবিতা এই ফটোগ্রাফ কবিতাটিকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করছি। ফটোগ্রাফ ফটোগ্রাফ কথার অর্থ হলো কি? ফটোগ্রাফ একটি আমাদের বিভিন্ন মোমেন্টকে ক্যাপচার করে রাখার একটি উপায়, যেটার মাধ্যমে আমাদের জীবনের অনেক অনেক মূল্যবান মুহূর্ত আমরা অনায়াসে ক্লিকের মাধ্যমে ক্লিক করে ক্যাপচার করে আমরা রেখে দিতে পারি অনেক দিনের জন্য। আজকে আমরা আছি, কালকে আমরা নাও থাকতে পারি। যখন আমরা থাকি না, তখন এই ফটোগুলাই কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে থাকে। আমরা যখন থাকবো না, আমাদের অন্য কেউ, আমাদের প্রিয়জন আত্মীয়জন যারা রয়েছেন, তারা আমাদের এই ফটোগ্রাফির মাধ্যমে আমাদেরকে স্মরণ করতে সুবিধা হয়। তাই এই ফটোগ্রাফ আমাদের জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। যখন টেকনোলজি ছিল না, তখন মানুষ ফটো তুলতে পারতো না, কিন্তু টেকনোলজির আপগ্রেডেশনের সঙ্গে সঙ্গে আজকের দিনে ফটোগ্রাফ একটি বিশেষ জায়গা করে নিয়েছে আমাদের সকলের জীবনে। এমনই একটি কবিতা এই কবিতার মাধ্যমে আমরা দেখব যে কবি শিরলি টোলসন কিভাবে একটি ফটোগ্রাফকে কেন্দ্র করে এই কবিতায় লিখে দিয়েছেন। এই কবিতার মাধ্যমে কবি ওনার মার বাল্যকালের মুহূর্তকে মনে করার চেষ্টা করেন, মনে করে উনি নস্টালজিয়ায় চলে যান। এর বিভিন্ন মুহূর্ত কবির মার বা কবিকে নিয়ে বা কবির মাকে নিয়ে যে মুহূর্তগুলো মনে রয়েছে ওনার, এই মার এই ফটোগুলোকে দেখে উনি ভাবতে থাকেন। এই কবিতায় আমরা দেখব কবি কিভাবে এই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন। শুরু হচ্ছে কবিতা ফটোগ্রাফ। কবিতায় কবি একটি ফটোগ্রাফকে আঁকড়ে ধরে, একটা কার্ডবোর্ডকে আঁকড়ে ধরে অনেক সময় ধরে স্মৃতি মন্থন করছেন। পুরনো কোনো স্মৃতিকে উনি মনে করার চেষ্টা করছেন বা ভাবছেন। এখানে এই ফটোগ্রাফটি কার ফটোগ্রাফ? আসলে এই ফটোগ্রাফটি কবির মায়ের একটি ফটোগ্রাফকে কবি আঁকড়ে ধরে বিভিন্ন স্মৃতি উনি মনে করছেন। উনি বলছেন যে প্রায় সময়ই মা ওনাকে এই ফটোগ্রাফের সম্বন্ধে অনেক কিছু জিনিস বলতেন, এবং কখনো কখনো মা যখন ছিলেন, তিনি কখনো কখনো এই ফটোগ্রাফকে হাতে নিয়ে অনেক কথা বলতেন এবং উনিও এই ফটোগ্রাফকে দিয়ে হাসতেন। তাই কবির এই মুহূর্তগুলো মনে হচ্ছে এই ফটোগ্রাফকে হাতে নিয়ে। আসলে কি হচ্ছে, এই ফটোগ্রাফে 3টি বাচ্চার ফটো একসাথে রয়েছে। সেখানে কবির মা, যার বয়স বলা হচ্ছে 12 ইয়ার্স, মানে কবির মা যখন 12 ইয়ার্সে ছিলেন, তখন কোনো একটা সময় ওনার স্কুলের হলিডেতে তিনি ঘুরতে গিয়েছিলেন কোনো একটা জায়গায়, সি হলিডেতে, এবং সির পাশে সি বিচে এই ফটোগ্রাফটি নেওয়া একটি ফটো। সেখানে কবির মা রয়েছেন এবং কবির মার সঙ্গে কবির মার দু সাইডে দুজন ওনার কাজিন রয়েছেন। কবিতায় বলা হয়েছে এই দুজন কাজিনের নাম ডলি এবং বিট্টি। ডলি এবং বিট্টির হাতে ধরে উনি সমুদ্র তীরে পেডলিং করছেন। পেডলিং মানে সমুদ্র তীরে বা সমুদ্রের জলের মধ্যে হালকা করে হেঁটে চলে যাওয়ারকে পেডলিং বলে। তো পেডলিং করছেন এই ফটোগ্রাফের মধ্যে দেখা যাচ্ছে কবির মা এবং ওনার দুজন কাজিন। এবং কবি মা বলছেন কবিকে যে আমরা অনেক মজা করেছি ওই সময়টাতে। এই সময়টাতে আমাদের হলিডে ছিল, এবং কিভাবে দেখো জলি এবং বিট্টি কি সুন্দর পোশাক পরিধান করে রয়েছে। এক কথায় কবির মা সেই ফটোকে দেখে ওনার জীবনের, হয়তো উনি যখন কবি যখন ছিলেনও না, তখন নেওয়া একটি ফটো। পরবর্তী সময়ে কবি বড় হয়ে উঠেছেন, তারপরেও কবির মা, মানে যখন ফটোটা তোলা হয়েছে এর থেকে হয়তো 30 বছর, হয়তো 35 বছর পরে হয়তো কবির মা কবিকে এই ফটোকে দেখিয়ে অনেকগুলো স্মৃতি উনি মনে করছেন কবির মা, এবং প্রায় সময় কবির মা এই ফটোকে দেখে অনেক হাসতেন। বর্তমান সময়ে কবি এই ফটোকে নিয়ে ওই মার ওই কথাগুলোকে ভাবছেন এবং এই ফটোগ্রাফকে দেখে ভাবছেন মা কত খুশিতে ছিলেন এই ফটোগ্রাফে। কবির মা বর্তমানে আর বেঁচে নেই, উনি অনেক আগেই চলে গেছেন। কবি বলছেন যে ফটোতে আমার মার যাওয়ার যতদিন হয়েছে তখন মার বয়স ততটা ছিল, অর্থাৎ মার মারা যাওয়ার 12 ইয়ার্স হয়ে গেছে, এবং কবির সেই ফটোগ্রাফে কবির মার বয়স 12 ইয়ার্সই বলা হচ্ছে। কবি বলছেন যে মা নেই, মা এই ছোট্ট ছিলেন, সেখান থেকে বড় হয়েছেন, এতটা বড় হয়েছেন, তারপর আমাদের জন্ম হয়েছে, আমি জন্ম হয়েছি, তারপর মা আজকে দিনে এই পৃথিবীতেও নেই। কিন্তু যেটা বদলায়নি সেটা হয়তো এই সমুদ্র তট। আজকে যখন মা ওরা গিয়েছিলেন সেখানে হয়তো ওনাদের পায়ের ছাপই ছিল সমুদ্র তটের মধ্যে, কিন্তু আজকে কত লাখ লাখ মানুষ সেই সমুদ্র তটে গেছে,
ওনাদের পায়ের ছাপ বসে গেছে। কিন্তু এই সমুদ্র তট যেমনি তেমনি হয়তো আজও আছে। সেখান থেকে আমরা কিন্তু আমাদের জীবনের লাইফ স্প্যানটাকে আমরা খুব সুন্দর করে এখানে বোঝা যাচ্ছে। আমাদের জীবনে 100 বছর অনেকটা সময়, অনেকটা লম্বা সময়, দীর্ঘ সময়। কিন্তু এই প্রকৃতির জন্য, পাহাড় পর্বত, এদের জন্য এই 100 বছর কোনো ব্যাপারই না, একটা ছোট সময়, যেটা কবিতায় কবি ফিল করছেন এবং ভাবছেন। কবির মা এই কিছুদিনের মধ্যেই ওনাকে ছেড়ে চলে গেছেন। আর কিছুদিন আগের হয়তো মার জীবনের এই স্মৃতিটি কবিতার ফটোগ্রাফের মধ্যে আটকে রয়েছে। কিন্তু যেটা বদলায়নি, অনেকটা চেঞ্জ হয়ে গেছে কবির জীবনেও বা কবির মার জীবনেও। যেটা বদলায়নি সেটা হলো সমুদ্র তট বা নেচার। তো এই কবিতায় কবি ফটোগ্রাফকে নিয়ে ওনার মার অনেকটা স্মৃতি উনি মন্থন করছেন, এবং মার যে ছোটবেলা যে সমুদ্র তটে ওনার সি হলিডেতে উনি ঘুরতে গিয়েছিলেন, সেই মোমেন্টকে উনি এই ফটোগ্রাফের মাধ্যমে দেখে ভাবছেন এবং কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। তাই আমরা এই কবিতা থেকে এটাই বুঝতে পারি, লাইফ ইজ ভেরি শর্ট। আমাদের জীবন অনেক ছোট, এবং জীবনে আমাদের প্রত্যেকটি মুহূর্তকে আমরা বিভিন্নভাবে এনজয় করার চেষ্টা করার প্রয়োজন, এবং অবশ্যই ফটোগ্রাফ তোলার প্রয়োজন। যেটা আমাদের আজকে আমরা যে জীবনের যে ফেজই আছি না কেন, আমরা সর্বকাল এই ফেজে আমরা থাকবো না। কিছুদিন পরে আমাদের সেই ফেজ চলে অন্য একটা ফেজে আমরা চলে আসব। যেটা মনে থাকবে সেটা হলো এই ফটোগ্রাফ। এই ফটোগ্রাফ অবশ্যই তোলা প্রয়োজন। এই বিষয়গুলো এই কবিতার মধ্যে রয়েছে। এই কবিতায় কবি এটাই আমাদেরকে বলতে চেয়েছেন। তো এই হলো এই কবিতা, এই ফটোগ্রাফ। ছোট্ট করে এই ফটোগ্রাফের সামারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। দেখা হবে আরও একটি কোনো নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে। ধন্যবাদ।